জানেন কি ভগবান শ্রীকৃষ্ণ কেন 16,100 জন নারীকে বিবাহ করেছিলেন? এর পেছনে আছে এক করুণ ইতিহাস এবং নারীর সম্মান রক্ষার এক মহান কাহিনী। ভূমিদেবী এবং রণজিৎ নামে এক দানবের পুত্র ছিল নরকাসুর। সে অসুররাজ বাণীর আশীর্বাদে দিন দিন আরো শক্তিশালী হতে থাকে। তার অত্যাচারে স্বর্গলোক থেকে পৃথিবী পর্যন্ত অসংখ্য রাজ্য অস্থির হয়ে ওঠে। 16,100টা রাজবংশের রানীদের সে অপহরণ করে নিজের অন্ধকার প্রাসাদে বন্দী করে রাখে। তাদের উপর শারীরিক নির্যাতন না হলেও সমাজ থেকে বিচ্ছিন্ন করে রেখে তাদের মর্যাদা নষ্ট করার উদ্দেশ্যই ছিল মূলত। কারণ পুরনো যুগে যদি কোনো নারীকে অপহরণ করা হতো, সমাজের চোখে তাকে আর পবিত্র হিসাবে গ্রহণ করা হতো না। কাঁদতে কাঁদতে সেই নারীরা প্রার্থনা করে, হে কৃষ্ণ, আমাদের জীবন বাঁচান, নয়তো আমাদের মৃত্যু দিন। এই লজ্জা নিয়ে আমরা ফিরে যেতে পারবো না। ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে সঙ্গে নিয়ে সেই অসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং তাদের বধ করে 16,100 জন নারীকে মুক্ত করেন। কিন্তু মুক্তির পরেও তারা কাঁদছিলেন। তারা কৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, আমরা এতদিন অসুরের কারাগারে বন্দী ছিলাম। এখন সমাজ আমাদের অপবিত্র বলে ত্যাগ করবে, আমাদের পরিবারও আমাদের ফিরিয়ে নেবে না। এই কলঙ্ক নিয়ে বেঁচে থাকার থেকে মৃত্যু অনেক ভালো। তখন ভগবান শ্রীকৃষ্ণ একই সঙ্গে 16,100টি রূপ ধারণ করেন এবং প্রত্যেক কন্যার সঙ্গে বিবাহ সম্পন্ন করেন। 16,100 জন নারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন। দ্বারকায় নির্মিত হয় 16,100টি পৃথক প্রাসাদ, যেখানে তিনি প্রত্যেক স্ত্রীকে পূর্ণ আদর ও সম্মান মর্যাদায় সাংসারিক সুখ দেন। এই বিবাহ কোনো শারীরিক সুখের জন্য ছিল না, এটা ছিল 16,100 জন অসহায় নারীর জীবন ও সম্মান বাঁচানোর জন্য ভগবানের এক মহান দায়িত্ব। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।